অযোগ্য চাকরি প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারে স্পষ্ট জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও অনেকে পরীক্ষা দিয়েছেন বলেই অভিযোগ উঠেছে। কতজন বিজ্ঞপ্তি জারি করে জানালো এসএসসি। পরীক্ষার আগে ও পরে তারা 269 জন অযোগ্যকে শনাক্ত করা গিয়েছিল। 2025 সালে নিয়োগ পরীক্ষার পর নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ায় কোনো চাকরি প্রার্থী অযোগ্য কিনা তা খতিয়ে দেখছে এসএসসি। আগেই দাগি প্রার্থীদের পরীক্ষায় না বসার আবেদন জানানো হয়েছিল এসএসসির তরফে, কিন্তু শনাক্ত করার ক্ষেত্রে সমস্যা ছিল, ফলে দাগিদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে দিয়েছেন। এবার খোঁজার পালা। বিজ্ঞপ্তিতে কমিশনের আবেদন যারা দাগি হয়েও পরীক্ষায় বসেছেন তারা অবিলম্বে জানান। তবে সেই 269 জনের মধ্যে সবাই পাশ করেছে কিনা তা স্পষ্ট নয়। এর মধ্যে হাতে গোনা কয়েকজনই পাশ করেছেন বলে সূত্রের খবর। শেষ মুহূর্তে তাদের শনাক্ত করে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য প্রার্থী থাকলে কর্তৃপক্ষকে জানানোর আর্জি এসএসসির। স্কুল সার্ভিস কমিশন শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি কারোর মনে হয় বা নজরে পড়ে তালিকায় আরও অযোগ্য প্রার্থী রয়েছে তাহলে তা কমিশনকে জানাক। এসএসসি সেই অভিযোগ খতিয়ে দেখে ওই প্রার্থী অযোগ্য হলে তাকে বাদ দেবে। 2016 সালের নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানির সময় অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু বাকি সকলেই যে যোগ্য তা হলফ করে বলেনি কমিশন। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারায় গোটা প্যানেল বাতিল করা হলো। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। তারপরেই শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি, যেখানে চাকরিহারাদের পাশাপাশি পরীক্ষা দেয় নতুনরাও। পরীক্ষা হয়েছে নির্বিঘ্নে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফলও প্রকাশ হয়েছে। একাদশ দ্বাদশের নথি যাচাই চলছে। এই আবহে সুপ্রিম কোর্ট ফের সাফ জানিয়ে দেয়, তালিকায় যেন কোনো অযোগ্য না থাকেন। অন্যদিকে নতুন করে সব অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। তারপর অযোগ্য প্রার্থীদের পুরো তথ্য দিয়ে তালিকা প্রকাশ করে এসএসসি। শুক্রবার তারা জানালো, পরীক্ষার আগে ও পরে পরীক্ষার্থী হিসেবে আবেদন করা 269 জন অযোগ্যকে চিহ্নিত করেছে তারা। প্যানেল শেষ হওয়ার পর কাদের নিয়োগ করেছিল কমিশন সেটাই জানতে চেয়েছে রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। পাশাপাশি চলতি বছরের নিয়োগ প্যানেলের লিখিত পরীক্ষার ওএমআর আপলোডেরও নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালতের কাছে এই তালিকা পেশের জন্য একটি ডেডলাইনও বেঁধে দিয়েছে বিচারপতি। সূত্র বলছে, আগামী 10ই ডিসেম্বরের মধ্যে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিযুক্ত প্রার্থীদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে। ফলে একাধিক জটে আটকে রয়েছে এসএসসি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।